ওয়েলকাম টু ইকরা জিএস একাডেমি। আমি নাসরউদ্দিন শেখ। এই ভিডিওতে তোমাদের সাথে 8 জানুয়ারি থেকে 14 জানুয়ারি 2023 এর সবথেকে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি নিয়ে আলোচনা করব এবং সঙ্গে স্ট্যাটিক জিকে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কোন প্রকল্প 2022 সালের ডিজিটাল ইন্ডিয়া পুরস্কারে পাবলিক প্ল্যাটফর্ম বিভাগে প্লাটিনাম পুরস্কার পেল? তো এটি পেল দুয়ারে সরকার প্রকল্প। এই দুয়ারে সরকার প্রকল্পটি 2020 সালে চালু করা হয়। রাজ্যের প্রত্যেকটি জেলায় ক্যাম্প করে রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই প্রকল্পটি চালু করা হয়। কোন দেশ মডিউলার ওপেন সোর্স আইডেন্টিটি প্ল্যাটফর্ম নামে 9টি দেশের জন্য আধারের মতো প্ল্যাটফর্ম তৈরি করলো? তো এটি করলো ভারত। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি ব্যাঙ্গালোর 9টি দেশের জন্য আধারের মতো ডিজিটাল পরিচয় প্রদানের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে। এই যে 9টি দেশ এর জন্য তৈরি করা হয়েছে, সেই 9টি দেশ হলো ফিলিপাইন, মরক্কো, শ্রীলঙ্কা, ইউগান্ডা, ইথিওপিয়া, গিনি প্রজাতন্ত্র, সিয়েরা লিওন এবং বুর্কিন ফাসো এবং টোগোলিজ প্রজাতন্ত্রের নাগরিকদের এই প্ল্যাটফর্মে নথিভুক্ত করলেন। সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ডায়েরি 1 নামে একটি বই লিখেছেন? তো এটি লিখেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ইনি মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম 1 বছর কাজের কিছু বিবরণ এই বইয়ে তুলে ধরেছেন। আসাম ভারতের চা উৎপাদনে প্রথম। আসামের জোরহাটকে ভারতের চা রাজধানী বলা হয়। আসাম ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার ডিগবয় রয়েছে। অর্থাৎ আসামে ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার ডিগবয় রয়েছে। ভারতের দীর্ঘতম সেতু ধোলা-সাদিয়া সেতু এই আসামেই রয়েছে। ফিফথ খেলো ইন্ডিয়া ইউথ গেম 2023 এর ম্যাসকট কি? ফিফথ খেলো ইন্ডিয়া ইউথ গেম 2023 এর ম্যাসকট হলো মুগলি ও আশা। ফিফথ খেলো ইন্ডিয়া ইউথ গেম এর স্মার্ট টর্চ অমরকন্টক। আমরা জানি অমরকন্টক হলো নর্মদা নদীর উৎসস্থল। এর ভেন্যু মধ্যপ্রদেশের ভোপালে, ইন্দোর, উজ্জয়িনী, গোয়ালিয়র, জব্বলপুর, মন্ডলা, বালাঘাট এবং খারগনে অর্থাৎ মহেশ্বরে। এর সঙ্গীত হিন্দুস্তান কা দিল ধড়কা দো। খেলো ইন্ডিয়া ইউথ গেম প্রথম অনুষ্ঠিত হয়েছিল 2018 সালে দিল্লিতে। এরপরে 2019 সালে মহারাষ্ট্রে, 2020 সালে আসামের গৌহাটিতে এবং 2021 সালে হওয়ার কথা ছিল হরিয়ানার পঞ্চকুলাতে, কিন্তু করোনার জন্য সেটা অনুষ্ঠিত হয় 2022 সালে জুন মাসে। 2022 হেনলে পাসপোর্ট ইন্ডেক্স এর ভারতের স্থান কত? তো এটি ভারতের স্থান হলো 84তম। 193টি দেশের মধ্যে এই সূচি প্রকাশিত হয়। 2022 সালে হেনলে পাসপোর্ট ইন্ডেক্সের শীর্ষস্থানে রয়েছে জাপান। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া এবং তৃতীয় স্থানে রয়েছে জার্মানি ও স্পেন এবং শেষের দিক থেকে প্রথম স্থানে রয়েছে আফগানিস্তান। ন্যাশনাল ইউথ ডে কবে পালন করা হয়? তো এটি পালন করা হয় 12ই জানুয়ারি। সমাজ সংস্কারক, দার্শনিক, চিন্তাশীল ব্যক্তি ও যুব আইকন স্বামী বিবেকানন্দের জন্মদিনে তাকে স্মরণ করে সম্মান জানাতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়। 2022 সালে ভারতের সবচেয়ে দূষিত শহর কোনটি? তো 2022 সালে ভারতের সবচেয়ে দূষিত শহর হলো দিল্লি। দ্বিতীয় স্থানে রয়েছে হরিয়ানার ফরিদাবাদ এবং তৃতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের সেরা অরিজিনাল গানের পুরস্কার পেল নাটু নাটু গান। এটা কোন ছবির জনপ্রিয় গান? তো এটি RRR ছবির জনপ্রিয় গান। নাটু নাটু গানের জন্য আন্তর্জাতিক এই পুরস্কার পেয়েছেন ছবির সঙ্গীত পরিচালক MM কীরাবানী। এটি প্রথম ভারতীয় গান যা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের সঙ্গীতে পুরস্কার পেলেন। এই গানটিতে রামচরণ এবং জুনিয়র NTR কে কণ্ঠ দিয়েছেন রাহুল সিপ্লিগঞ্জ এবং কলা ভৈরব। এই ছবির পরিচালক
এস রাজামৌলি। 2023 সালে গোল্ডেন গ্লোব পুরস্কার হলো 80তম সংস্করণ। কোন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশ গবেষণা সংস্থা নাসার চিফ টেকনোলজিস্ট পদে নিযুক্ত হলেন? এটি হলেন এ.সি. চার্নিয়া। ইনি ওয়াশিংটন এজেন্সির সদর দপ্তরে অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসনের প্রথম উপদেষ্টা হিসাবে কাজ করবেন। যদি নাসার প্রতিষ্ঠা সাল দেখা হয় 29 জুলাই 1958 সালে। নাসার হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি। প্রধানমন্ত্রী কোথায় সম্প্রতি গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিট 2023 উদ্বোধন করলেন? এটি করলেন ইন্দোর, মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, রাজ্যপাল মঙ্গুভাই সি প্যাটেল। এছাড়া মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানগুলি খুবই গুরুত্বপূর্ণ, সেগুলি দেখে নেব। পেঞ্চ জাতীয় উদ্যান, বান্ধব জাতীয় উদ্যান, ফসিল জাতীয় উদ্যান, কানহা জাতীয় উদ্যান, কুনো জাতীয় উদ্যান, মাধব জাতীয় উদ্যান, পান্না জাতীয় উদ্যান। তো এই ছিল এই সপ্তাহের সব থেকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং লাইক করতে ভুলবে না। তাহলে দেখা হচ্ছে আগামী সপ্তাহে সব থেকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলির সঙ্গে। বাই।